মসজিদ আল্লাহর ঘর অত্যন্ত সৌন্দর্য কারুকার্যে নির্মিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির কাবিলপুরের বুকে এই অসাধারণ মসজিদটির নির্মাণ কাজ কবে থেকে শুরু হবে, এমনকি মসজিদটির ভেতরের এবং বাহিরের ডিজাইনই বা কেমন হবে, সম্পূর্ণ ভিডিও অ্যানিমেশনের সাহায্যে দেখাবার চেষ্টা করব আমরা, যা দেখে আপনারাও খুব খুশি হবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে নজর রাখুন সবুজ বার্তায়। হ্যাঁ, কোটি টাকা ব্যয়ে অত্যন্ত সৌন্দর্য কারুকার্যে নির্মিত হচ্ছে এই মসজিদটি। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির কাবিলপুরের বুকে এই অসাধারণ মসজিদটি নির্মিত হচ্ছে। 5 তলা বিশিষ্ট মসজিদটির উপরে 4টি গম্বুজ দ্বারা অলঙ্কৃত করা হবে। মসজিদটিতে অজুখানা রয়েছে, যেখানে একই সঙ্গে 10 জন মুসল্লি সুন্দরভাবে বসে অজু করতে পারবেন। মসজিদটির ভেতর এবং বাহিরে বিভিন্ন ডিজাইনে নির্মাণ করা হবে। অসাধারণ দৃষ্টিনন্দন, অসাধারণ স্থাপত্য, নির্মাণ শৈলী, প্রায় 1 কোটিরও বেশি টাকা খরচে নির্মিত হবে কাবিলপুরের জামে মসজিদ। নির্মাণ কাজের সুবিধার্থে মসজিদ নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে একাধিকবার আলোচনায় বসতে হয়েছে। মসজিদ নির্মাণে গ্রানাইট, টাইলস, মার্বেল, পাথর সহ আরও মূল্যবান সামগ্রী ব্যবহার করা হচ্ছে। মসজিদ কমিটির সভাপতি আলহাজ জিল্লুর রহমান জানান, এই মসজিদ নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 1 কোটি টাকা। তবে মসজিদের সৌন্দর্য বর্ধন ও নির্মাণে যত টাকা লাগে তা ব্যয় করা হবে। মসজিদ কমিটির সদস্য পিয়ারুল ইসলাম জানান, বহু পুরনো আমলের তৈরি এই মসজিদে প্রায়ই সমস্যা দেখা দেয়। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। সেই কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি মসজিদ পুনর্নির্মাণ করা, এবং মসজিদ নির্মাণে প্রচুর খরচ, সকলের সহযোগিতা দরকার। অন্যদিকে মসজিদ কমিটির সদস্য ইফতিকার আলম জানান, চলছে পবিত্র মাহে রমজান মাস, তারপরেই ঈদুল ফিতরের পর থেকেই এই মসজিদ নির্মাণের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আবেদন, আল্লাহর ঘর তৈরি করতে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, কারণ সকলের সহযোগিতা না হলে এই মসজিদ করা সম্ভব নয়। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির বুকে অত্যন্ত সৌন্দর্য কারুকার্যে নির্মিত এই মসজিদ নির্মাণের খবর পেয়ে সবাই খুশি হয়েছে এবং সবাই সহযোগিতাও করছেন। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। কাবিলপুর সাহেবনগরের এই মসজিদটি এই অঞ্চলের সর্বপ্রাচীন মসজিদ। আমরা এটাকে নতুন করে একটা সুন্দরভাবে তৈরি করার নিয়ে প্রস্তুতি নিয়েছি। মসজিদে মুসলিম জগতের কাছে মসজিদই হচ্ছে দুনিয়ায় পবিত্রতম স্থান। তাই আমরাকে একটা পবিত্র নিদর্শন হিসাবে কাবিলপুরে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করছি। মাশাআল্লাহ, আমরা আপনাদের সকলের সহযোগিতায় সফল হব। কত টাকা ব্যয়ে এই মসজিদ নির্মাণ হচ্ছে? মোটামুটি এটা 5 তলা হওয়ার কথা, তাতে 1 কোটিরও বেশি টাকা খরচ হবে, এটা আমরা ঠিক করেছি। আপনি মসজিদ কমিটির কোন পদে রয়েছেন? আমাকে সবাই সভাপতি হিসাবে রেখেছে। আচ্ছা, আপনার নাম? জিল্লুর রহমান। ঠিক আছে, ধন্যবাদ। কত টাকা খরচে এই মসজিদ হচ্ছে এবং কি বলবেন এই বিষয়ে? আমাদের এই মসজিদ তৈরি করতে প্রায় 1 কোটি টাকারও বেশি বাজেট। প্রায় আমাদের এই মসজিদ আপনার ব্রিটিশ আমলের আগে প্রায় শতাধিক বছর অতিক্রম হয়েছে। এখন নিচের অংশ প্রায় ভগ্নপ্রায় অবস্থায়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাই মসজিদকে পুনর্নির্মাণ করতে হবে। পুনর্নির্মাণ বলতে একটু নবরূপে আমরা চাইছি, যে একটু আধুনিকভাবে মসজিদটা করতে চাইছি। আমরা বলবো যে মসজিদটা করতে যে যেখান থেকে আমাদের এই আর্থিক সহযোগিতা খবর দেখছেন, শব্দ শুনছেন, তাদের বলবো, সমস্ত ধর্মপ্রাণ মুসলিম ভাইদের, যে আপনারা এই মহৎ কাজে, এই আল্লাহর ঘর তৈরি করতে আপনারা এগিয়ে আসুন। আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবে এই মসজিদ সম্পন্ন করা সম্ভব নয়। আপনাদেরকে দান করতে হবে। আপনারা এগিয়ে আসুন, স্বেচ্ছায় দান করুন আমাদের মসজিদ তৈরি করতে। আমি ইফতিকার আলম। যে আমাদের এটা বহুত প্রাচীন
100 বছর প্রায় পার হয়ে গেছে। অনেক তীরবর্গগুলো বেঁকে গেছে, মানে দুর্বল, দেওয়ালগুলো দুর্বল হয়ে গেছে, তাই আমরা করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, এটা আমাদের শখ নয় যে নতুন করে মসজিদ সবাই করছে তাই করছি, তা নয়। এটা আমাদের জন্য করা ফরজ হয়ে গেছে, মানে করতে হচ্ছে, বাধ্যতা আমাদেরকে করতে হবে। এই জন্য আমরা মসজিদটা পূরণের জন্য প্রস্তুতি নিয়েছি, আমরা করব, ঈদের পরই ভাঙানো হবে। হ্যাঁ, এর জন্য আমরা আর্থিক কোনো ব্যক্তি যদি 2 লাখ 5 লাখ যদি দেয়, তা আমাদেরকে সহযোগিতা করতে পারে, কিংবা আমরা নিব সেটা, আর আমাদেরকে করাটা উচিত। তারা যেন করে, এটা আমরা আহ্বান করছি তাদের কাছে। যে আপনার নাম? আমার নাম মনিরুল ইসলাম। কাবিলপুর সাহেবনগর মসজিদ আবার পুনর্নির্মাণ হচ্ছে, কারণ কি? কাবিলপুর সাহেবনগর মসজিদের আমি একজন সক্রিয় সদস্য হিসেবে বলছি। এ মসজিদ বহু পুরাতন, ইংরেজ আমল থেকে এই মসজিদ চলে আসছে। ফলে এই মসজিদ তখনকার সময়ে পরিকল্পনা করে করা ছিল না, এবং নিচের যে ভিত আছে সেটা মাটি দিয়ে গাঁথনি করা আছে, ছোট ছোট ইটের টুকরো দিয়ে। যে কোনো দিন এটা অঘটন ঘটতে পারে, এই ভাবনা মাথায় রেখে আমাদের এখানকার কিছু ছেলে বা সাধারণ মানুষও মনে করেছিল সব মসজিদ যখন ঝা চকচক করছে, তা আমাদের মসজিদ কেন এরকম থাকবে। তো আমরা মার্বেল টার্বেল করার পরিকল্পনা ওরা ভাবছিল। তারপরে যখন মিটিং ডাকা হয়, সেখানে আমি একটা প্রস্তাব রাখি যে এইটাকে ঝা চকচকে না করে এর ভিতরে পোকা লেগে আছে, সেই পোকাকে সরিয়ে ফেলে যদি নতুন উদ্যমে আবার করা যায় কি না, এটা জনমানসে কতটা প্রভাব ফেলবে এখানে আলোচনা করা হোক। আমাদের যে শুক্রবার আছে সেই শুক্রবারে কথা তোলা হোক, এবং তাতে সাধারণ মানুষ কিভাবে আমাদেরকে এই কথাটাকে সমর্থন করছে এটা যাচাই করা হোক। সব মানুষই আগ্রহের সাথে এগিয়ে এসছে এবং বলছে না, যে কোনো দিন এটা অঘটন ঘটতে পারে, তা আমরা যতটা পারি নিজেদের মতো সাধ্য মতো চেষ্টা করব এই মসজিদকে সাহায্য করে ইনশাআল্লাহ করার চেষ্টা করব। এবার একটা এত বড় পরিকল্পনা 4 থেকে 5 তলা করার তাড়াতাড়ি করা সম্ভব হয় না। একটা বড় মসজিদ করতে গেলে তখন বাইরের কাছে আমাদের সাহায্য নিতেই হয়। এবার যারা আমরা মুসলিম ভাই আছি যেখানে থাকুক, এই মসজিদ গোটা দুনিয়ার মসজিদ, শুধু আমার একার নয়। এবার যারা ইচ্ছুক ব্যক্তি আছে, রোজার মাস, সে সবার ইচ্ছায় দান করতেই পারে, সে দানকে আমরা সাদর অভ্যর্থনা জানাবো। এই কি, এটাই আমরা চাইছি যে যত তাড়াতাড়ি পারি আমরা এই মসজিদকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করব। কত টাকা খরচ হচ্ছে? কত টাকা খরচ? মোটামুটি 1 কোটি টাকা মোটামুটি টার্গেট আমরা ধরে রেখেছি। 1 কোটি টাকার নিচে ওই পরিকল্পনা বাস্তবায়িত হবে না। আপনার নাম? আমার নাম পিয়ারুল ইসলাম। আমাদের মসজিদ প্রায় ব্রিটিশ আমলের একদম হয়ে গেছে, যার ফলে আমরা নতুনভাবে আবার তৈরি করার নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি। তো এই সিদ্ধান্তে আমাদের যে যুবক মানে ছেলেপেলেরা তারাই বেশ জড়িত। আমাদের কালেকশান চলছে, দেখা যাক। প্রায় 1-1 কোটি টাকার মতো খরচ হবে। কেউ সহযোগিতা ব্যক্তি থাকলে সহযোগিতা করবেন। আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বার আমরা দিব, প্রয়োজন হলে আপনারা সেই অ্যাকাউন্টে টাকা দিতে পারেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন।